স্বাগতম ইস্পাত ভয়েসে। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি ও জঙ্গি কার্যকলাপের সম্প্রসারণ। সাম্প্রতিককালে যেভাবে বিভিন্ন অঞ্চলে জঙ্গি কার্যকলাপের সংখ্যা বেড়েছে, সেখানে ধরা পড়ছে এক ভয়ঙ্কর চিত্র। বেশিরভাগ ক্ষেত্রেই এদের মধ্যে রয়েছে পরিযায়ী শ্রমিকরা। এখন প্রশ্ন উঠছে, এর জন্য দায়ী কে? সরকার ও প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর? অর্থনীতি ও নীতির ব্যর্থতা কি এই সমস্যাকে বাড়িয়ে তুলছে? এই পর্বে আমরা এই বিষয়গুলিকে বিশদে আলোচনা করব এবং জানার চেষ্টা করব কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব। প্রথমেই আমরা একটু পর্যালোচনা করি বর্তমান পরিস্থিতি। ভারতে কয়েক কোটি মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। তারা তাদের পরিবার এবং নিজ গ্রামের সুরক্ষা ছেড়ে অন্য রাজ্যে পাড়ি জমাচ্ছেন, শুধুমাত্র বেঁচে থাকার জন্য। কিন্তু বাস্তব পরিস্থিতি কি? ১. অর্থনৈতিক দুরবস্থা। বর্তমানে দেশে মুদ্রাস্ফীতি লাগাম ছাড়া। কৃষি এবং শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলিতে বিনিয়োগ কমছে। কাজের সুযোগ সংকুচিত হচ্ছে, যার ফলে গ্রামাঞ্চলে কাজ পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। ২. পরিযায়ী শ্রমিকদের অবস্থা। অত্যন্ত কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন তারা। সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষার অভাবে তাদের ভবিষ্যৎ অন্ধকার। পরিবার থেকে দূরে থাকার মানসিক চাপ তাদের আরও অসহায় করে তুলছে। এই অবস্থায় জঙ্গি সংগঠনগুলির কাছে তারা সহজ লক্ষ্যে পরিণত হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ও অন্য রাজ্যগুলিতে ধরা পড়া বেশ কয়েকটি জঙ্গি কার্যকলাপে দেখা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের অনেকেই ছিলেন পরিযায়ী শ্রমিক। তাদের মধ্যে কেউ রাজমিস্ত্রি, কেউ নির্মাণ শ্রমিক। এমনকি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা জানেই না যে তারা কোনো ষড়যন্ত্রের অংশ হয়ে গেছে। তাহলে প্রশ্ন, এই অবস্থার জন্য তারা দায়ী নাকি সেই সামাজিক পরিস্থিতি যা তাদের এমন পথ বেছে নিতে বাধ্য করেছে? এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা কি যথাযথ? উত্তর খুঁজতে গেলে আমরা কি পাই? ১. সরকারি নীতির ব্যর্থতা। সরকারের নীতিগুলি এমন যে তা কর্মসংস্থান বাড়ানোর বদলে কমিয়ে দিয়েছে। মনরেগার বাজেট ক্রমাগত কমানো হচ্ছে, ফলে গ্রামাঞ্চলে কাজের অভাব প্রকট। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, যা পরিযায়ী শ্রমিকদের জন্য অন্যতম ভরসাস্থল, তা প্রায় ধ্বংসের পথে। ২. অর্থনৈতিক বৈষম্য। ধনী এবং গরিবের মধ্যে আয় বৈষম্য বেড়েই চলেছে। কর্পোরেটদের বাড়তি সুবিধা দেওয়া হলেও শ্রমিকদের জন্য কোনো বাস্তবিক নীতি কার্যকর নয়। ৩. প্রশাসনের ব্যর্থতা। অনেক ক্ষেত্রেই স্থানীয় প্রশাসন নজরদারির ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। পরিযায়ী শ্রমিকদের সঠিকভাবে ট্র্যাকিং করা হয় না, যার ফলে তারা ভুল পথে পরিচালিত হতে বাধ্য হয়। এই সব কারণই পরোক্ষভাবে পরিযায়ী শ্রমিকদের জঙ্গি সংগঠনের দিকে ঠেলে দিচ্ছে। জঙ্গি সংগঠনগুলি কিভাবে এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে? আসুন গভীরভাবে দেখি। ১. মস্তিষ্ক ধোলাই, ব্রেন ওয়াশ। জঙ্গি সংগঠনগুলি জানে পরিযায়ী শ্রমিকরা মানসিকভাবে বিপর্যস্ত। অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে তাদের ব্রেনওয়াশ করা সহজ। ২. আর্থিক প্রলোভন। অনেক জঙ্গি সংগঠন পরিযায়ী শ্রমিকদের বড় অর্থের প্রলোভন দেখায়। পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তাদের ভুল পথে পরিচালিত করে। ৩. একাকিত্ব ও বিচ্ছিন্নতা। পরিবার থেকে দূরে থাকার একাকিত্ব তাদের মানসিকভাবে দুর্বল করে তোলে। এই দুর্বলতার সুযোগ নিয়েই তাদের নিজেদের দলে টানে এই সংগঠনগুলি। একটি সমীক্ষা বলছে, জঙ্গি সংগঠনে যোগদান করা বেশিরভাগ পরিযায়ী শ্রমিকই শুরুতে জানত না তারা কি করছে। তাদের মিথ্যা তথ্য দিয়ে ভুল পথে পরিচালিত করা হয়েছে। এই সমস্যার শিকড় আরও গভীরে। আমরা কি কখনো ভেবেছি কেন পরিযায়ী শ্রমিকরা এমন কঠিন পরিস্থিতিতে পড়ছে? ১. কৃষির সংকট। কৃষিতে মজুরি কম এবং কাজের অভাব তাদের গ্রাম ছাড়তে বাধ্য করছে। কর্পোরেট চাষের প্রসারের ফলে ক্ষুদ্র কৃষকরা ধ্বংসের মুখে। ২. শিক্ষার অভাব। অনেক পরিযায়ী শ্রমিকই শিক্ষিত নন, ফলে তারা সহজেই প্রতারণার শিকার হন। ৩. সমাজের দৃষ্টিভঙ্গি। সমাজ এখনও পরিযায়ী শ্রমিকদের নিয়ে সচেতন নয়। তাদের জীবনের সমস্যাগুলি উপেক্ষিত হয়। এই সমস্যার সমাধান কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। ১. শ্রমিকদের জন্য বিশেষ কর্মসূচি। সরকারকে এমন প্রকল্প আনতে হবে যা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দেবে। সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় তাদের অন্তর্ভুক্ত করতে হবে। ২. কর্মসংস্থান বৃদ্ধি। স্থানীয় পর্যায়ে শিল্প ও কর্মসংস্থান বাড়াতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে উৎসাহ দিতে হবে। ৩. শিক্ষা এবং সচেতনতা। শ্রমিকদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে। জঙ্গি সংগঠনের বিপদ সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। ৪. প্রশাসনিক দক্ষতা বাড়ানো।
স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়, শ্রমিকদের সঠিকভাবে নিবন্ধীকরণ এবং তাদের কার্যক্রম নজরদারিতে রাখতে হবে। বন্ধুরা, এই সমস্যাটি শুধু পরিযায়ী শ্রমিকদের নয়, এটি আমাদের সমাজের গভীর ক্ষত। এই ক্ষত নিরাময়ের জন্য প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি এবং নীতির প্রয়োগ। আমরা কি এই সমস্যার সমাধানে এগিয়ে আসব, নাকি আরও ভাঙন দেখব? ইস্পাত ভয়েসের এই দীর্ঘ পর্ব এখানেই শেষ। শুনে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ। আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের শক্তি। সমাজের অন্যায়, দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে ইস্পাত ভয়েস আপনাদের কণ্ঠস্বর হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ে আপনাদের প্রতিটি সমর্থন আমাদের জন্য মূল্যবান। আসুন, একসঙ্গে গড়ে তুলি একটি ন্যায়বিচারপূর্ণ এবং সাম্যভিত্তিক সমাজ। ইস্পাত ভয়েসের পাশে থাকুন, পরিবর্তনের লড়াইয়ে সামিল হন।